এই ভিডিওটা স্কিপ করবেন না। একটা নতুন ভাইরাস আপনার ফোনে ঢুকে পড়তে পারে আর আপনি টেরও পাবেন না। কোনো কেবল লাগবে না, কোনো পারমিশনও চাইবে না। এটা সরাসরি আপনার ফোনের ভিতরে একটা টুল ব্যবহার করে পুরো ফোনকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। আজকে আমি বলবো এটা কিভাবে চিনবেন আর কিভাবে এখনই নিজেকে বাঁচাবেন। চলুন শুরু করি। ফার্স্ট অফ অল বুঝে নেওয়া যাক এই নতুন ম্যালওয়্যারটা আসলে কিভাবে কাজ করে। সাধারণত আমরা ভাবি ফোন হ্যাক হতে গেলে কোনো ম্যালিশিয়াস অ্যাপ ইনস্টল করতে হবে বা ইউএসবি কেবল দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে, কিন্তু এই নতুন ম্যালওয়্যার সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে কাজ করে। এটা ফোনের নিজস্ব একটা বিল্ট ইন ডিবাগিং টুল ব্যবহার করে, যেটা মূলত ডেভেলপারদের জন্য বানানো হয়েছিল, কিন্তু হ্যাকাররা এখন এটাকে অপব্যবহার করছে ফোনের উপর দূর থেকে নিয়ন্ত্রণ নিতে। এর জন্য ফোন রুট করার দরকার নেই, ইউএসবি কেবলের দরকার নেই। সেকেন্ড স্টেপ, আপনার ফোন সংক্রমিত কিনা কিভাবে বুঝবেন। এই ধরনের ম্যালওয়্যার সাধারণত নিজেকে লুকিয়ে রাখে, তাই সরাসরি বোঝা কঠিন, কিন্তু কিছু লক্ষণ থেকে সন্দেহ করতে পারেন। যদি ফোন হঠাৎ অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়, ব্যাটারি অনেক দ্রুত শেষ হয়ে যায়, এটা অস্বাভাবিকভাবে বেশি খরচ হয়, বিশেষ করে আপনি কিছু না করার পরও, তাহলে এটা একটা সতর্কতা চিহ্ন হতে পারে। এছাড়া যদি ফোনে এমন কোনো অ্যাপ ইনস্টল দেখতে পান যেটা আপনি ইনস্টল করেননি, তাহলে সেটা সন্দেহজনক হতে পারে। থার্ড স্টেপ, ইউএসবি ডিবাগিং বন্ধ রাখার গুরুত্ব। এই ফিচারটা সাধারণত ডেভেলপার অপশনের ভিতরে থাকে, আর এটাই এই ধরনের ম্যালওয়্যারের প্রধান টার্গেট। যদি আপনি ডেভেলপার না হন এবং কোনো বিশেষ প্রয়োজন না থাকে, তাহলে সেটিংসে গিয়ে ডেভেলপার অপশনে যান, সেখানে ইউএসবি ডিবাগিং অপশনটা অফ করে দিন। আর যদি আপনার ডেভেলপার অপশন আদৌ দরকার না হয়, তাহলে পুরো অপশনটা ডিসেবল করে রাখতে পারেন, যেটা সবচেয়ে নিরাপদ। ফোর্থ স্টেপ, অজানা এপিকে ফাইল থেকে সাবধান থাকা। বেশিরভাগ ম্যালওয়্যার গুগল প্লে স্টোরের বাইরে থেকে ইনস্টল করা অ্যাপের মাধ্যমে ফোনে ঢুকে। কোনো অচেনা ওয়েবসাইট বা লিঙ্ক থেকে এপিকে ফাইল ডাউনলোড করে ইনস্টল করা থেকে বিরত থাকুন। বিশেষ করে যেসব অ্যাপ ফ্রিতে পেইড ফিচার দেওয়ার লোভ দেখায়, সব সময় গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করার চেষ্টা করুন। 5 প্লে প্রোটেক্ট ও নিরাপত্তা সেটিংস চেক করা। গুগল প্লে স্টোরে অ্যাপে গিয়ে প্লে প্রোটেক্ট অপশন চালু করে দিন এবং স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট ফিচারটা চালু করে দিন। এটা নিয়মিত আপনার ফোন স্ক্যান করে সন্দেহজনক অ্যাপ খুঁজে বের করে। সাথে সেটিংসে গিয়ে সিকিউরিটি সেকশনে গুগল প্লে প্রোটেক্ট সর্বশেষ কবে স্ক্যান করেছে তা যদি অনেক দিন হয়ে থাকে, ম্যানুয়ালি একবার স্ক্যান করে নিন। 6 স্টেপ, যদি মনে হয় আপনার ফোন ইতিমধ্যে সংক্রমিত হয়ে গেছে, তাহলে কি করবেন। প্রথমে ফোনটা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করুন, অর্থাৎ ওয়াইফাই বা মোবাইল ডাটা দুটোই বন্ধ করে দিন, যাতে ম্যালওয়্যার আর কোনো তথ্য পাঠাতে না পারে। এরপর সেভ মোড এ রিস্টার্ট করুন। এই মোডে শুধু সিস্টেম অ্যাপ চালু থাকে, তাই সন্দেহজনক অ্যাপ খুঁজে বের করে আনইনস্টল করা সহজ হয়। যদি সমস্যা তাতেও সমাধান না হয়, তাহলে গুরুত্বপূর্ণ ডাটা ব্যাকআপ নিয়ে ফোন ফ্যাক্টরি রিসেট দেওয়াই সবচেয়ে নিরাপদ সমাধান। মনে রাখবেন, এই ধরনের ম্যালওয়্যার নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই, কিন্তু সচেতন থাকা জরুরি। বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ সতর্কতা মেনে চললে, যেমন অচেনা সোর্স থেকে অ্যাপ ইনস্টল না করা, ডেভেলপার অপশন বন্ধ রাখা আর নিয়মিত সিকিউরিটি স্ক্যান করা, এই ধরনের ঝুঁকি অনেকটাই এড়ানো যায়। আজকের ভিডিওটি যদি আপনার কাজে লাগে তবে লাইক করুন, আর এই ভিডিওটা পরিবার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই তথ্য সবার জানা দরকার। কমেন্টে জানান আপনার ফোনে ডেভেলপার অপশনে আছে কিনা। এই ধরনের গুরুত্বপূর্ণ সিকিউরিটি আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।